আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আজকে আমরা দেখব একাডেমিক্সের ট্রেনিং ভিডিও রিপোর্ট নামের যে অপশনটি আছে সেটি। প্রথমে আমি চলে যাচ্ছি রিপোর্টে, সেখান থেকে আমি চলে যাব স্টুডেন্ট রিপোর্টে, তারপর আমি চলে যাচ্ছি লগ ইন ক্রেডেনশিয়ালে। লগ ইন ক্রেডেনশিয়ালে আসার পর আমি মূলত এখান থেকে দেখতে পারবো আমার কোন ক্লাসে কোন সেকশনে কোন কোন স্টুডেন্টদের জন্য আমি লগ ইনটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। যেমন আমি ক্লাস 9-এর এ সেকশনে ফিল্টার করে আমি এখান থেকে দেখতে পারবো যে এই স্টুডেন্টকে আমি লগ ইন ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম। চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন। এবার আমি চলে যাব অ্যাডমিশন রিপোর্টে। ক্লাস 9-এর এ সেকশনের জন্য আমি ধরে নিচ্ছি আমার এ বছরে আমি রিপোর্টগুলো দেখতে পারবো যে টোটাল 14 স্টুডেন্টস অ্যাডমিশন নিয়েছে এই পিরিয়ডে এই বছরে। সেটা আমি দেখতে পারবো যে আমার নতুন কতজন স্টুডেন্ট অ্যাডমিট হলো। চাইলে আমি এইটা এক্সেল ফাইলে বা সিএসভি ফাইলে বা পিডিএফ ফাইলে ডাউনলোড করে রাখতে পারি, অথবা চাইলে এটা আমি প্রিন্ট আউট করতে পারি। এবার আমি চলে যাব ক্লাস অ্যান্ড সেকশন রিপোর্টে। এখান থেকে মূলত আমি দেখতে পারবো ক্লাস 9-এর এ সেকশনে আমার টোটাল কতজন স্টুডেন্ট আছে। এটা আমি পার ক্লাসের জন্য পার সেকশনের জন্য আমি স্টুডেন্টগুলোকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, টোটাল নাম্বারটা দেখতে পারবো আসলে। এবার আমি দেখতে পারবো সিবলিং রিপোর্ট। আমি ক্লাস 9-এর এ সেকশনে দেখা যাচ্ছে আমার কোনো স্টুডেন্টের তাদের যদি কোনো সিবলিংস থেকে থাকে, আমি সেই সিবলিংসগুলো এখান থেকে দেখতে পারবো। চাইলে সেটা আমি এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারি, অথবা আমি সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারি, অথবা চাইলে পিডিএফে ডাউনলোড করতে পারি, কিংবা আমি সেটা প্রিন্ট আউট করতে পারি। এবার আমি চলে যাব ফিস রিপোর্টে। সেখান থেকে চলে যাচ্ছি ফিস রিপোর্টে। আবার ক্লাসের 9-এর এ সেকশনের জন্য ফিস টাইপটা আমি দেখে নিচ্ছি। ধরে নিচ্ছি আমার ডিসেম্বর মাসের টেস্ট ফিটা আমি দেখতে চাচ্ছি কোন স্টুডেন্টের জন্য আমি দেখতে চাচ্ছি। সেই স্টুডেন্টটাকে সিলেক্ট করে তার এই বছরের যা যা ফিস রিপোর্ট আছে সেটা আমি দেখতে পারবো এখান থেকে। এটা চাইলে আমি এক্সেল ফাইল, সিএসভি ফাইল বা পিডিএফে ডাউনলোড করতে পারবো। এবার আমি চলে যাচ্ছি রিসিপ্টে। ক্লাস 9 পেমেন্ট ভায়া সে কীভাবে পে করেছে, অনলাইনে নাকি ক্যাশে, এ বছরেরটা দেখব, ফিল্টার করব। এখান থেকে আমি দেখতে পারবো ক্লাস 9-এর এই সেকশনে কারা কারা এবছর পেগুলো করেছে, তাদের রিসিপ্টগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এবার আমি চলে যাচ্ছি ডিউ যে ফিটা আছে সেই ফিতে। সেখান থেকে আমি প্রথমত ক্লাস সিলেক্ট করে নিব, সেকশন সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কাদের ডিউ আছে টাকাটা, সেই ডিউ টাকাটা আমি একটা রিপোর্ট আকারে দেখতে পারবো। এবার আমি চলে যাচ্ছি ফাইনের রিপোর্টে। ক্লাস 9-এর এ সেকশনে এই বছরে কাদের ফাইন আছে, আমি সেই ফাইনের একটা রিপোর্ট এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এবার আমি চলে যাই ফাইন্যান্সিয়াল রিপোর্টে। আমার অ্যাকাউন্টিংয়ের যে স্টেটমেন্ট আছে আমি এখান থেকে স্টেটমেন্টটা দেখতে পারবো। আমার ব্যাংক এশিয়ার একটা স্টেটমেন্ট আমি এখান থেকে দেখে নিচ্ছি। এখান থেকে আমি আমার ব্যাংক এশিয়ার যত ট্রানজ্যাকশান আছে, স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টগুলো আমি এখান থেকে পেয়ে যাব। টোটাল টাকাটাও এখানে আমার চলে আসবে। ইনকামের রিপোর্টটা দেখে নিচ্ছি আমি এই বছরেরটাই দেখে নিচ্ছি। ইনকামের রিপোর্টটা আমার চলে এসেছে। আমার পুরো অফিসের বা আমার প্রতিষ্ঠানের ইনকামের যে রিপোর্টটা সেটা চলে এসেছে। আমার এই বছরে কত টাকা ইনকাম হয়েছে আমি এটা এখান থেকে দেখতে পারবো। এক্সপেন্সের রিপোর্টটাও ঠিক একইভাবে দেখতে পারবো। আমি এক্সপেন্স রিপোর্টে চলে গেলাম, এখান থেকে আমি দিস ইয়ারে চলে গেলাম। আমি এখান থেকে এক্সপেন্সের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমি পেয়ে যাব। এবার আমি চলে যাচ্ছি ট্রানজ্যাকশন রিপোর্টে। এ বছরে আমি সমস্ত ট্রানজ্যাকশনগুলো এখান থেকে দেখতে পারবো। তারপর আমি চলে যাচ্ছি ব্যালেন্স শিটে। আপনি এখান থেকে আপনার প্রতিটা অ্যাকাউন্টের জন্য এখান থেকে ব্যালেন্স শিটগুলো দেখতে পারবেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ইনকাম ভার্সেস এক্সপেন্সে। এই বছরের আমি ইনকামগুলো দেখতে পারবো, ইভেন চাইলে আমার এক্সপেন্স যা যা হয়েছে আমি সেটা এখান থেকে দেখতে পারবো। আমার ব্যালেন্সের টোটাল দেখতে পারবো যে সেটা কি আমার লস নাকি প্রফিট, সেটাও আমি দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যাটেন্ডেন্সের যে রিপোর্টটা আছে সেটা। সাবজেক্ট ওয়াইজ যে রিপোর্টটা আছে আমি সেটা দেখতে পারবো। ডেটটা সিলেক্ট করে দিই, সাবজেক্টটা সিলেক্ট করে দিয়ে যখন আমি ফিল্টার করে দিব, আমার সাবজেক্ট ওয়াইজ যে রিপোর্টটা আছে, কে প্রেজেন্ট ছিল, কে অ্যাবসেন্ট ছিল, কার লেট হয়েছে, সেই রিপোর্টটা আমি দেখতে পারবো। সেম প্রসেসে আমি ডে ওয়াইজও দেখতে পারবো।
ওই দিনে কারা কারা আমার প্রেজেন্ট ছিল সেটাও আমি এখান থেকে দেখতে পারবো। আমি এটা চাইলে মান্থলি আকারেও দেখতে পারি। মান্থলি আকারে আমি চাইলে রিপোর্টটা দেখতে পারবো। এমপ্লয়ি রিপোর্টও দেখতে পারবো আমি এখান থেকে। মান্থলি দেখতে পারবো, কারা প্রেজেন্ট ছিল, কারা অ্যাবসেন্ট ছিল, কে লেট করেছে সেটা দেখতে পারবো। এক্সামের রিপোর্টটাও দেখতে পারবো। এখান থেকে আমি এক্সামের যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা আছে সেটা দেখতে পারবো।